ইমরান আলীর উদ্যোগে জঙ্গিপুর বিধানসভা এলাকার অন্তর্গত রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ কর্মী সম্মেলন। এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনে দলীয় কর্মসূচিকে গতিশীল করে তোলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি হামিদুল শেখ, বর্তমান ব্লক সভাপতি আব্দুল মান্নান খান, জঙ্গিপুর টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো, পাশাপাশি আইএনটিইউসি এর রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লক সভাপতি মোস্তফা সহ একাধিক স্থানীয় নেতা ও কর্মীবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আঞ্চলিক কর্মীদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তৃণমূলের দুর্নীতি ও অপশাসন, সাধারণ মানুষের সমস্যা, শ্রমিকদের অধিকার এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। সম্মেলনে ইমরান আলী বলেন, কর্মীরাই দলের আসল শক্তি। সংগঠনকে মজবুত করতে হলে প্রত্যেক কর্মীকে মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই তিনি কর্মীদের সমস্যার কথা তুলে ধরতে বলেন। এই কর্মী সম্মেলনের মাধ্যমে জঙ্গিপুর বিধানসভা এলাকায় সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী নেতৃত্ব। হাওয়া তো যা দেখছি আপনার এর আগে কানুপুরে করেছি, আজকে এখানে মানে ওখানে 100 বলেছিলাম, এখানে 100 আপনার 100 একদম পুরো মানে কর্মী যে সম্মেলন, কর্মীরা খুব উৎসাহিত, একদম পুরো একদম উৎসাহিত হয়েছে। সামনে বিধানসভা ভোটে কিরকম আশা করছেন এবার? আপনারা আমাদের থেকে ভালো আপনারা নিউজ রাখেন, কিন্তু আমি তো আশা করছি 100% টিএমসি আপনার 3 থেকে 4 নম্বর ওকে রাখবোই আমি। কর্মীদেরকে কতটা ভরসা দিতে পারবেন? একদম পুরো 100%। আমি সব দিক থেকে আপনার মাস্তান বলেন, গুন্ডা বলেন, পুলিশ বলেন, যত যা আছে সব কিছু থেকে আমি ওদেরকে মানে 100% আমি প্রোটেকশন দেবো ওদেরকে। পুরো ভরসার জায়গায় থাকবেন, তাই? একদম 100%। আচ্ছা, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যারা আপনার ভোটার? সাধারণ মানুষকে একটাই কথা বলবো, আমার যারা ভোটার তারা যেন ভেবে চিনতে ভোটটা দেয়। এইবার দেখুন, এবার মমতা ব্যানার্জি মানে আপনার লক্ষ্মী ভাণ্ডার, বেকার ভাতা এগুলো বাড়িয়েছে, কিন্তু আপনার কাল থেকে আমাদের এখানে রমজান মাস, কিন্তু আপনার ইমাম ভাতা তো 1 টাকা বাড়াতে, ও তো মানে বাড়াতে পারতো, কিন্তু ও তো চালানা বাড়ায়নি। সেটা একটা ভাবার বিষয় আছে মানুষদের মধ্যে। মানে ও মুসলিমদের জন্য কিছুই করছে না মমতা ব্যানার্জি। মানে মুসলিমদেরকে শুধু ইউজ করা হচ্ছে। অবশ্যই অবশ্যই। মানে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য তো গাল ভরা কথা বলেন তিনি। একদম আপনি বলুন সংখ্যালঘুদের জন্য আজ কি করেছে উনি? ইমাম ভাতাটা যেটুকুই দিয়েছে, তো আজকে মানে এই মাসটা আপনার রোজার মাস, এই মাসটার জন্য তো আপনার কিছু করতে পারতো। আপনার অধীর চৌধুরী আমি কালকে দেখলাম মনে হয় একটা অনেকে চিঠি দিয়েছে, আপনার 1 দিনের ছুটি দিয়েছিল মানে রোজাতে, তাতে মনে হয় 3 দিনের আবেদন করেছে, এরকম দেখলাম আমি একটা। আচ্ছা, এখানকার যিনি বিধায়ক জাকির হোসেন মহাশয়, তিনি বলেন যে তিনি প্রভূত উন্নয়ন করেছেন এবং তিনি সর্বস্তরে মানুষের পাশে আছেন। সেটা তো আপনারা ভালো জানবেন, কোথায় কি উন্নত মানে করেছে আপনারা সেটা ভালো জানেন। তো আপনাদের এই ইস্যুটা কি থাকবে? এই যে বিধানসভা নির্বাচন ইস্যুটা কি থাকবে? জঙ্গিপুরে তো সেরকম বড় মাপের শিল্প কলকারখানা নেই, প্রচুর বাইরের শ্রমিককে যেতে হয়, তো ইস্যু কোনটা? ইস্যু দেখুন, আমাদের এখানে মানে বলতে গেলে বিড়ি শ্রমিক যারা আছে, বিড়ি শ্রমিকরা ধরুন অভিষেক ব্যানার্জি সাগর দিঘিতে বলে গেছিলো আপনার 240 টাকা না কত এরকম করে যাবে, 50 টাকা এরকম করে যাবে। কালকে আমার কাছে একজন গেছিলো, মানে বিড়ি ইউনিয়নের কেউ একজন গেছিলো, উনি আমাকে বললো 190 না এরকম একটা এখন আপনার করে রেখেছে। তো এগুলো ধরেন সামনের দিনে যদি মানে আমি যদি দাঁড়াই ভোটে আর যদি আমি মানে জয়ী হই, তো আমাকে এগুলো সব দেখতে হবে। করবো কমিটি করার পরে আমার আন্দোলন, আমার মানুষের কাছে কিছু বক্তব্য আমরা বলবো। আজকে কর্মী সভা দুটো হলো, একটা আমি কানেক্ট করেছি এখানে, 8-4টা আছে। সামনে রমজান মাস পড়ছে, সেটা কিভাবে করবো সেটা আগামী দিনে। যে প্রতিদ্বন্দ্বিতা হবে সামনে বিধানসভায়, তো মূল প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন, তৃণমূল না বিজেপি? এখানে তৃণমূল 3 নম্বর বলছে, তো আরো পিছিয়ে যাবে। এখানে প্রতিদ্বন্দ্বী হবে বিজেপি, 2 নম্বর থাকবে, আমাদের প্রার্থী জিতবে, এটা আমাদের ভরসা। কিন্তু তারপরে আমরা ভেসে যাবো না, আমরা যে মানুষের কাছে আবহাওয়া পাচ্ছি আমরা জিতবো। আমার বক্তব্য হচ্ছে প্রত্যেক কর্মীকে নিচে তলার খাটতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই আমরা জিতবো। আমরা মুখে জিতবো বলে চুপ করে বসে থাকলে তাতে আমি বিশ্বাস না। আপনাকে খাটতে হবে, কর্মীকে চাঙ্গা করতে হবে, বুথ কমিটি শক্ত করতে হবে, বুথে বুথে লোক থাকতে হবে, যেন বুথ থেকে কেউ না যায়, তাহলে আমাদের জিতা 100%।